সে রাতের 1টা 2টা সারা রাত যারা মাদক। আমি মোহাম্মদ মুফতি রেজাউল করিম, ইমাম ও খতিব বাইতুস সালাত। আসসালামু আলাইকুম। আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে সবাই ব্যবসায়ী, শিক্ষক যে থাকেন সেও যেন এখানে না থাকেন, আগে বলে দিচ্ছে। আমার হেডমাস্টার ছিল একজন ইংরেজ, উনি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে স্কুল আমার, ঘর আপনাদের। অর্থাৎ এটা বুঝাইতে চাইছে যে স্কুলে যখন ঢুকবে ছাত্ররা তখন আমি এটা পাহারা দিব, আর আপনাদের সন্তানরা যখন বাড়ি যাইব সেটা আপনারা পাহারা দিবেন। অর্থাৎ আপনার সন্তান সন্ধ্যার সময় ঠিক কোথায় যায়, আপনার কোনো ইনকাম নাই, আপনার ছেলে মোটরসাইকেলটা ঘুরে, আপনার ছেলে ঘরে বাজার নিয়ে আসে, এইটা আপনারা খেয়াল রাখতে হইব। তারা সন্ধ্যার পর থেকে তারা তখনই ব্যবসাটা করা শুরু করে, আর হলো চিন্তাই করে সকালই বেলা। আপনারা এই দিকটা দেখবেন। তো আমাদের এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছিল আমাদের এখানে অনেক মাদককারী আছে, যারা কিনা আমরা যখন সকালবেলা অফিসে যাই তখন টঙ্গী বাজারে আমাদের মাদক ব্যবসায়ীদের সাথেই যাইতে হয়। আমরা জানি না আবার এই রেল লাইনটা একদম মাদকের পুরো ভালো একটা আঁকড়া হয়ে গেছে। কারণ আমরা বিএম শামীম ভাইয়ের কাছে অনেকবার বলেছি, উনি আমাদেরকে সাথে নিয়ে ওই একটা ভালো একটা অভিযান করেছিলেন, কিন্তু তারা এতই শক্তিশালী এরকম আমরা কখনো আপনাদেরকে সামনে সরাসরি পাই নাই যে আমাদের সামনে। মাদকের জন্য চুরি, ছিনতাই, খুন, রাহাজানি সকল কিছু এটার সাথে জড়িত। তাই আমরা মেহেদী হাসান ভাইকে তার সহযোগিতায় আমরা চেষ্টা করব যাতে আমাদের সমাজ এই মাদক মুক্ত হয়ে যায়। আপনারা জানেন যে ওটা পশ্চিম থানায় পড়েছে বিধায় আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা আপনার ব্যর্থতা না, এটা সিস্টেমের একটা প্রবলেম। ওয়ার্ড কিন্তু একটাই, কিন্তু থানা পড়ছে 2টা। আজকে ওই জায়গা থেকে মাদকটা পুরা মহল্লায়, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি অলিতে গলিতে মাদকটা সরে গেছে। আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি আমাদের 57 নং ওয়ার্ডে একটা দৃষ্টি দিবেন। কি দৃষ্টি দিবেন? আপনি এখানে কথা দিয়ে যাবেন যে প্রতিদিন 11টার ভিতরে রাত আপনি আমাদের এখানে একটা কল পাঠাবেন, এবং তারা জানি 11টার পরে কোনো যুবককে কোনো গলিতে দেখলে কাউকে ছাড় দিবেন না, তাকে নিয়ে যাবেন। সে যত বড় নেতার ছেলে হোক, সে আমার ভাই হোক, আমার বন্ধু হোক, তাকে ছাড় দিবেন না। প্লিজ আপনি একটা সন্ধ্যের পরে আপনার ছেলের নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে, একটু বাতাস খাইতেছে, খাক, কিছু বলতেছেন না, আসলে ঠিক না। এইটা কিন্তু ক্লাস 9, 10 থেকে পারবেন না, ওই ছোট বাচ্চা অবস্থায় আনতে হবে, বাচ্চা থেকে আসতে হবে। ক্লাস 4, 5, 6 এখান থেকে বাচ্চাদের ঘরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। সন্ধ্যের পরে এই বাচ্চা বাইরে যাবে না। এইটা যদি করতে পারেন, এই একটা দিকে আপনাদের মোটামুটি ছেলেবেলে মানুষ করতে পারবে। তাহলে এই অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ আপনাকে এই বাচ্চা ছেলেদের হাতে দিয়ে একটা ধ্বংসের দিকে দিচ্ছেন, ধ্বংসের দিকে। মারা যদি মেয়েদেরকে দেয়, এই মেয়েরা কিন্তু দেখবেন 5 এর মেয়ে, 6 এর মেয়ে বলে চলে যাচ্ছে ঘর থেকে। এই যে মেয়ে কি আপনি কি জানেন? 5, 6 এর মেয়ে, 12-13 বছরের মেয়ে চলে যাচ্ছে, এক ছেলের সাথে চলে যাচ্ছে এই মোবাইলের কারণে। কিন্তু এক কথা এই মোবাইলের কারণে। তারপরে একজন এসে বলতেছে যে মা ও মুক্ত মোবাইল ব্যবহার করে আমার একটা কিনে দাও, বায়না ধরে। আপনি দেবেন না, টোটালি দেবেন না, এগুলো বায়না শুনবেন না। যাক, এই যে এই মোবাইলের উপরে বক্তব্য দিয়ে অনেক দিয়ে যাবে। সংক্ষিপ্ত কথা, ছেলে মেয়েদের মানুষ করবে, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা দেবেন না। এগুলো কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।